ওয়া আমানাহুম মিন খাউফ। নামাজ পড়লে বান্দা আমারে চেয়ে আমার কাছে সিজদা দে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আয় আমার ঘরে আয়, আমার মসজিদে আয়, সিজদা দে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় কর, আমার জন্য নামাজ পড়। আমি আল্লাহ আমার সঙ্গে কারো শরীক করবি না। আমি আল্লাহ আমার ডাক বান্দা, তোর বিপদ, খাদ্যের অভাব, বিবি বড় শরীর অসুস্থ, ছেলে বড় শরীর অসুস্থ, নিজের শরীর অসুস্থ রে, আয় বান্দা আয়, আমাকে নামাজের সিজদার মধ্যে ডাক। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে সাহায্য চাইবে দুটো জিনিসের মাধ্যমে। একটা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর আল্লাহর কাছে সাহায্য যদি চাইতে হয়, প্রথম নম্বর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, নাম্বার 2 নামাজের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতবে না। সারা পৃথিবীর সকলকে যে আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহর কাছে মাথা নিচু করে চাও, সিজদা দিয়ে চাও, তাহাজ্জুদের নামাজ পড়ে চাও, সালাতুল হাজাত নামাজ পড়ে চাও। আল্লাহ আমার ছেলে এমন রোগ হয়েছে, ডাক্তার বলেছে সারবে না, আল্লাহ তুমি তো রোগদানকারী, তুমি তো আরোগ্য দানকারী। ও আল্লাহ সব ডাক্তার বলে দিয়েছে ডক্টরটি অলমাইটি আল্লাহ কিওর, ডাক্তাররা ট্রিটমেন্ট করে, আর আল্লাহ ঈশ্বর ভগবান সারায়। সব ডাক্তারই কথা বলে দেয়, ওগো আল্লাহ আমার ছেলের রোগ, আমার বিবির রোগ, আমার মা বড় অসুস্থ, বাবা অসুস্থ, ডাক্তাররা ফেরত দিয়েছে, আর কোনো সুযোগ নাই। তবে আল্লাহ তোমার কাছে চাই, তুমি আল্লাহ যদি চাও এই রোগ থেকে মুক্তি দান করতে পারো। আল্লাহ তাআলা বলে নামাজ পড়, আমার কাছে চাও, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব। আল্লাহ তাআলা নিজেই বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ এমন, আল্লাহর কাছে বান্দা চাইবে আল্লাহ দেবে না এমন না। আল্লাহ বলেন বান্দা আমার কাছে চা, আমার কাছে যখন কোনো জিনিস চাইবি তোর সেই চাওয়া জিনিসটা পূরণ করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হয়ে যায়। ও মুসলমান বাবাজি, বিপদে আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকবেন, রুজির অভাব আল্লাহ দূর করে দেবেন। নাম্বার 2 বলেছিলাম নামাজ যদি পড়ি তো দ্বিতীয় নম্বর ফায়দা, আল্লাহ বলে আমি তোমাকে খালি পেটে রাখবো না। আর নাম্বার 2 আমি তোমাকে ও আমানাহুম মিন খাউফ, ভয় থেকে বাঁচাবো, শত্রুর হাত থেকে বাঁচাবো। আমি আল্লাহ তোমাকে অপবাদের হাত থেকে বাঁচাবো, আমি আল্লাহ ক্রিমিনালের হাত থেকে বাঁচাবো, ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমারে হেফাজত করব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে দুটো ফায়দা, একটা হলো আল্লাহ কখনো খালি পেটে, জোরে বলেন খালি পেটে রাখবেন না, আর দ্বিতীয় হলো কোনো ভয় আল্লাহ তাকে দেবেন না, কোনো ভয় তার থাকবে না। নামাজ পড়বো ইনশাআল্লাহ বাবাজি, বাচ্চাদেরকে নামাজের জন্য বলবেন। নামাজ ছাড়া কিসের আমল? নামাজ ছাড়া কোনো আমলের গুরুত্ব নাই। আউয়ালু ইউহাসাবু ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কিসের কথা বলে? নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ছেড়ে যাবেন কোথায়? আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। কিয়ামতের দিন বলা হবে কোথায় পালাচ্ছিস তোরা? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। পালিয়ে কোনো জায়গা পাবি না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ দোজখেরা, এ জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কোন কারণে আছিস বল? কি কারণে এসেছিস? প্রশ্ন করা হবে কোন কারণে আজকে জাহান্নামে এসেছিস বল? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু তুইমুন মিসকিন। ও আল্লাহর ফেরেশতা, পৃথিবী
মসজিদে নামাজ পড়তাম না, আর মিসকিন এতিম দুস্থ দরিদ্রকে খাবার দিতাম না। এই দুটো কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি। নামাজ পড়েনি, এতিম দুস্থ দরিদ্র অসহায় নিপীড়িত নির্যাতিত বিধবা তাদের পাশে না দাঁড়ানোর কারণে মানুষ বেশি থাকবে জাহান্নামে।